আসসালামু আলাইকুম। ভাবুন তো, দিনে ৫ বার সৃষ্টিকর্তা আপনাকে ডাকছেন। আপনি কতবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিচ্ছেন? নামাজ পড়তে মন না চাওয়া এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ঈমানের উত্থান-পতন থাকে। কিন্তু এই সময়টাতেই আপনার আসল পরীক্ষা। নিজের উদ্দেশ্য মনে করুন। নামাজ আপনি কার জন্য পড়বেন? চলুন দেখে নেওয়া যাক সত্যিকার অর্থে আমাদের করণীয় কি। নাম্বার ১, ছোট করে শুরু করুন। মন না চাইলে দীর্ঘ কেরাত না পড়ে সংক্ষিপ্ত সূরা পড়ুন, যেমন সূরা আল ফাতেহা, সূরা আল ইখলাস। শুরু করুন, মন আস্তে আস্তে তৈরি হবে। নাম্বার ২, অজু করে নিন। অনেক সময় অলসতা থাকে, কিন্তু অজু করলে শরীর মন সতেজ হয়। শয়তান চায় আপনি দেরি করুন, তাই দেরি না করে উঠে দাঁড়ান। নাম্বার ৩, মৃত্যুর কথা স্মরণ করুন। যদি এটা জীবনের শেষ নামাজ হতো, এই ভাবনাটা অন্তরে গভীর প্রভাব ফেলে। নাম্বার ৪, ভালো পরিবেশ তৈরি করুন। পরিষ্কার জায়নামাজ, সুগন্ধি ব্যবহার, নিরিবিলি জায়গা, মোবাইল দূরে রাখুন। নাম্বার ৫, বেশি বেশি দোয়া করুন। মন না চাইলেও বলুন, হে আল্লাহ, আমার হৃদয়কে নামাজের প্রতি আকৃষ্ট করে দিন। নাম্বার ৬, নিয়মিত ইসলামিক কন্টেন্ট দেখুন এবং শুনুন। কোরআন তেলাওয়াত, ইসলামিক লেকচার, এগুলো মন নরম করে। ভাই, একটা কথা মনে রাখবেন, নামাজ পড়তে মন না চাইলেও নামাজ পড়ে ফেলাটাই শয়তানকে হারিয়ে আপনার বড় জয়। কারণ শয়তান চায় আপনি নামাজ ছেড়ে দিন, আর আপনি নামাজ পড়লে সে হেরে যাবে ইনশাল্লাহ। এই ৬টি আমল আপনি যদি মন থেকে মেনে চলেন, ইনশাল্লাহ উপকার পাবেন।